ইতিমধ্যেই আমরা আমাদের সূত্র থেকে জানতে পারলাম সুপ্রিম কোর্ট 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিয়েছে। এখন কথা হচ্ছে কে এই কর্মের জন্য দায়ী, সুপ্রিম কোর্ট, প্রশাসন নাকি ড্যাশ ড্যাশ। প্রিয় দর্শক বিন্দু, আমি চলে এসেছি ক্যামেরাম্যান জাঙ্গিয়ার সাথে সেই সব শিক্ষকদের কাছে যাদের চাকরি আর নেই। তো স্যার, এখন আপনার চাকরিটা আর নেই, এতে আপনি কতটা খুশি যদি আমার দর্শক বিন্দুকে একটু বলতেন। দেখুন স্যার, সত্যি কথা বলতে গেলে চাকরিটা যাওয়াতে আমি অনেকটাই খুশি হয়েছি। তা না হলে আপনি একবার ভাবুন তো, প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে রেডি হও, আবার কষ্ট করে স্কুলে যাও, ওখানে গিয়ে আবার বাচ্চাদের হইচই এসব সহ্য করো, অনেক কিছু ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে, বুঝছো? তো সেই সব ঝামেলা থেকে সরকার আমাকে মুক্ত করে দিয়েছে। এতে আমি চাইবো যে সরকার আরো 500 বছর থাকুক, তাতে আমার মতো অনেক লোকের আর কি উপকার হবে। তার মানে আপনি এটা বলতে চাইছেন যে চাকরিটা যাওয়াতে আপনার কোনো অসুবিধাই নেই? না না না, সেরকম কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোধ মারা দেন আপনি। তো স্যার, আপনার তো চাকরিটা চলে গেছে, এতে আপনি কতটা খুশি? চাকরিটা চলে যাওয়াতে আমি অনেকটাই খুশি। এখন আমি আমার বউ বাচ্চাকে নিয়ে চপের দোকান খুলবো, সঙ্গে গৃহিণীও থাকবে। চাকরির থেকে তো বেশি টাকা ইনকাম করেই নিব। মাঝে মাঝে আসবে, আপনিও একটু নিয়েই যাবেন। আপনার তো চাকরিটা এখন চলে গিয়েছে, তো এখন আপনি কতটা আপসেট? ঘুষের টাকা দিয়ে চাকরি পেয়েছি, কি আর আপসেট হবো? আচ্ছা, এখনো তো আমার চাকরি চলে গিয়েছে, তো এখন আমি বাংলা খেতে যাব। তো স্যার, আপনি এখন শিক্ষক মানুষ হয়ে বাংলা কি করে খাবেন? আগে চাকরি ছিল, লাল খেয়েছি, এখন চাকরি নেই, এখন বাংলা খাবো। সঠিক একটা কথা বলেছে স্যার। তো প্রিয় দর্শক বিন্দু, যেহেতু আপনারা দেখতেই পেলেন চাকরি যাওয়াতে কারো কোনো অসুবিধাই নেই, তো আমরা এখন বালকামের টেনশন দেবো। তো আমি তো বাংলা খেয়ে আসি।